আমার সাথে যাকে দেখছেন আরাফাতুল ইসলাম, তিনি 2021 সালে ছাত্র হিসাবে যুক্তরাজ্যে এসেছিলেন। আসার আগে তিনি বাংলাদেশের 5 স্টার হোটেল রেডুসেন ব্লুতে কাজ করেছেন। এখানে আসার পরে লেখাপড়ার পাশাপাশি তিনি বিশ্ববিখ্যাত শেফ গর্ডন রামজির সাথে কাজ করেছেন এবং যুক্তরাজ্যের নামকরা বিভিন্ন রেস্টুরেন্টে কাজ করছেন। আপনারা জানেন, ছাত্র হিসেবে আসলে অনেকে ভিসা জটিলতায় পড়তে হয়, কিন্তু আরাফাত বললেন তার ভিসা জটিলতায় পড়তে হয় না। যদি অভিজ্ঞতা থাকলে তাহলে কোম্পানিগুলো আপনাকে সেদে নিয়ে কাজ দিবে। আমরা আজকে কথা বলবো আরাফাতের সাথে, জানবো তার এই পথ চলার কাহিনী। আমি আরাফাতুল ইসলাম। 2021 সালে যখন কোভিড স্টার্ট হয়, অ্যাট দ্য বিগিনিং অফ দ্য 2021 জানুয়ারি মাসে, আমি কোভিডের টাইমে, একদম হার্ড কোভিডের টাইমে আমি এখানে এসেছিলাম স্টুডেন্ট ভিসায়। আমি এমএসসি করতে এসেছিলাম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি নিয়ে। সো আলস্টার ইউনিভার্সিটি, নর্দার্ন আয়ারল্যান্ডে, নট ইন ইউকের নর্দার্ন আয়ারল্যান্ড পার্টে, বেলফাস্টে এসেছিলাম। সো ওইখানে আসার পরে আমি আমার স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় কোভিডের সময় সব কিছু ক্লোজ ডাউন, সব কিছু বন্ধ, সবাই জব পাচ্ছে না, হাহাকার। আসলে এখানে আমি একটা নিউজ সবাইকে দিতে চাই, আসলে জব পাওয়াটা স্কিলের উপর ডিপেন্ড করে। ইভেন যে কোভিডের টাইমে কেউ জব পাচ্ছে না, আমি আমার 14 ডেজ কোয়ারেন্টাইনের পরে 15 ডেতে আমার জব শুরু করেছি ইনশাল্লাহ। সো আমার কোনো সমস্যা ফেস করতে হয় নাই, যদিও বা ওটা লো স্কেল স্যালারি ছিল, বাট আমি জব পেয়েছি, জব লেস ছিলাম না। সো ওই সময় আমি রান করার সময় কয়েক মাস পরে শুনলাম গভর্নমেন্ট ওপেন করতেছিল, যে ওয়ার্ল্ড ওয়াইড আবার সব জায়গায় সিটিং ওপেন করতেছিল আউটসাইডে। ওই সময় আমি আমার জব অ্যাপ্লিকেশন শুরু করি। জব অ্যাপ্লিকেশন শুরু করার পরে, যেহেতু আমি দেশেও শেফের কাজ করেছি রেডিসন ব্লুতে চট্টগ্রামে, সো আমার এক্সপিরিয়েন্স ছিল, স্কিল ছিল, যার কারণে আমি এখানে জন ক্রিস্টিপান নোভেলি, ফ্রেঞ্চের ওয়ান অফ দ্য টপ শেফ, ওনার আন্ডারে কাজ করার সুযোগ পাই ম্যারিয়ট হোটেল নর্দার্ন আয়ারল্যান্ডে। ওখানে আমার জার্নিটা আমি কন্টিনিউ করতে থাকি। এর মাঝখানে আমাকে ওইখানে নাম্বার 1 শেফ মাইকেল ডিন জব অফার করে, বাট আমি নোবেলিকে চুজ করি ওই ক্ষেত্রে, ডিনের সাথে কন্টিনিউ করিনি। নোবেলির সাথে জব করার পরে আমার গ্র্যাজুয়েশন, ওইখানে জব গ্র্যাজুয়েশন দুইটাই একসাথে শেষ করার পরে আমি এখানে ইউকেতে আসা হয়, সরি লন্ডনে মুভ করি। আমার গৌরন রেমসির রেস্টুরেন্ট থেকে অফার আসে, এখানে আমি ইন্টারভিউ দিই। ইন্টারভিউ দিয়ে ওইখানের জন্য সিলেক্টেড হই। তারপরে গৌরনের সাথে কন্টিনিউ করার পরে ওইখানে আমার স্কিল অ্যান্ড এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করি। কিন্তু সবার মতো আমিও ভিসা জটিলতায় তখন একটু করে ফেস করছি। আর ওই ভিসা জটিলতার কারণে আমি একটা নতুন কোম্পানির কাছে মুভ করি। ওই কোম্পানিটা হচ্ছে অ্যাকুয়াস রেস্টুরেন্ট। ওরা আমাকে ভিসা অফার করে আর ভালো পজিশনেও অফার করে। স্কিল থাকলে, আমি এখানে শুনি সবাই অনেক টাকা পে করে বা জব খুঁজে, বাট আমার মনে হয় এটা কিছুই করতে হয় না। যদি কোনো একটা স্কিল সাইট থাকে, আপনাকে মানুষ খুঁজবে। সো আমি অ্যাকুয়াসের পরে আরও বেটার অফার পাই। এখন যেটা রান করতেছি আমি, এটা হচ্ছে রয়েস রেস্টুরেন্ট ওয়েলেনে। সো ওই ফ্যামিলি রেস্টুরেন্টের সাথে আমার আসলে একটা পার্সেন্টেজ ভালো ডিল হয়, যেটাতে আমি এখন কন্টিনিউ করতেছি। শেফ বলতে আমরা মডার্ন ফ্রেঞ্চ স্টাইল কোজিনগুলো করি। আমি যখন নোবেলের সাথে ছিলাম ফ্রেঞ্চ স্টাইল করেছিলাম। এরপর আমার অ্যাকোয়া রেস্টুরেন্ট হচ্ছে ইতালিয়ান কোজিন ছিল। এখন আমি যে রেস্টুরেন্ট রান করি এটা হচ্ছে মডার্ন ব্রিটিশ। সো ইটস কাইন্ড অফ লাইক অল ইন্টারন্যাশনাল কোজিন। আমি এখনও স্কিল ওয়ার্কার ভিসায় রয়েছি, যার কারণে আমি একটু লিমিটেড জায়গায় আছি। না হলে হয়তোবা নিজের ব্রাঞ্চ ওপেন করতাম। আর এই ক্যাপাবিলিটি আল্লাহর রহমতে এখনই হয়ে গেছে। ওয়ার্ক পারমিটটা আমাকে স্টিল অনেক কোম্পানি অফার করে। এটার জন্য সবাইকে বলব লিঙ্কডইনে অ্যাকাউন্ট খুলতে। আপনার যে স্কিল সেট এগুলো লিঙ্কডইনে সাজাবেন। আর আপনারা ওইখানে যদি আপনি আপনাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো আপডেট করেন, মানুষ অটোমেটিকলি অফার করবে আপনাকে জব। মানে যখন হায়ারিংয়ের রিক্রুটমেন্ট এজেন্সিগুলো ওরা খুঁজে নিয়ে অফার করে। এখানে আপনার গর্ডন রামজি খুবই বিখ্যাত শেফ, তার রেস্টুরেন্টে আপনি কাজ করেছেন, তার সাথে কাজ করেছেন, এক্সপিরিয়েন্সটা কেমন? আসলে বলবো অ্যামেজিং একটা এক্সপিরিয়েন্স। ওইখানে প্রফেশনালিজমটা টপ লেভেল লাগে। আপনাকে গালিও দিতে পারে, বাট আপনাকে প্রফেশনালি নিতে হবে। আপনাকে ওইটাকে ইমোশনের সাথে নিলে হবে না। আমাদের দেশের মানুষজন ইমোশনাল বেশি প্রফেশনালিজমের থেকে। সো ইংলিশ রেস্টুরেন্টগুলো আসলে অনেক রাফ যায়, অনেক টাফ। এভরি সেকেন্ড কাউন্ট। আপনি একটা সেকেন্ডও নষ্ট করতে পারবেন না। আর আপনাকে একটা ফ্লেমের দিকে আগাইতে হবে। একটা ফ্লেমের দিকে আগাইতে বলতে আপনাকে খুবই ডেসপারেট থাকতে হবে যাতে আপনি ভালো কিছু করতে পারেন। সো কিন্তু সবাই সুপার ফ্রেন্ডলি। ইংলিশ এনভায়রনমেন্ট আপনি যেখানেই কাজ করেন সবাই সুপার ফ্রেন্ডলি, বাট
কাজের ক্ষেত্রে সবাই প্রফেশনালিজম 100% চাই, ড্যাম শিওর। আমার পরিকল্পনা হচ্ছে, আমি রিসেন্টলি একটা বই লিখেছি, দ্য কুলিনারি ক্যানভাস অফ বাংলাদেশ, ওয়ার্ল্ড ওয়াইড পাওয়া যাচ্ছে, অ্যামাজনে অ্যাভেলেবল। আমার প্ল্যান হচ্ছে বাংলাদেশি ফুডটাকে আমি বিশ্বের দরবারে তুলে ধরবো। আমরা যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতেছি, আর ইভেন আমার রেস্টুরেন্ট মডার্ন ব্রিটিশ হলেও আমি অনেক বাঙালি রেসিপিকে এখানে পুশ করছি। যদিও মডার্ন ব্রিটিশ করি, আমি অনেক বাংলা রেসিপিকে আমার রেস্টুরেন্টে চালাই আমি। সো আমার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে সবাই চিনবে, বাংলাদেশি ফুডকে সবাই চিনবে। আমাদের কাছে অনেক ইনগ্রিডিয়েন্ট আছে, আমাদের হেরিটেজটা অনেক রিচ। আমি চাইবো ওইটাকে টপ লেভেলে নিয়ে যেতে। বাই 2030 আমার একটা মিশন আছে। সো ইনশাল্লাহ যদি সবাই দোয়া করেন, হোপফুলি রেজাল্ট দেখতে পারবেন। আমি সবার জন্য পরামর্শ দিব, আপনাকে স্কিলের দিকে দৌড়াইতে হবে, ওয়ার্ক পারমিটের দিকে দৌড়াবেন। কেন আপনাকে আমি হায়ার করব? আপনি বাংলাদেশে একটা ছোটো চাকরি যখন জোগাড় করতে পারেন না, আপনি একটা ডেভেলপ কান্ট্রিতে আসি চিন্তা করেন অ্যাডমিনিস্ট্রেশন জব করবেন, আপনি কি পাবেন না। সো আপনাকে আপনার স্কিল সেটের দিকে মুভ করতে হবে, দেখতে হবে আপনার কি দক্ষতা আছে, কেন আপনাকে একটা কোম্পানি দিবে, কেন আপনাকে একটা কোম্পানি পে করবে। এই আনসারগুলো যদি আপনার কাছে থাকে, দ্যাট মিনস আপনার কাছে জব অটোমেটিক চলে আসবে।